দ্রুত সংস্কার কাজ শেষ করে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। বিকেলে রাজধানীতে আইনজীবী সমাবেশে এই আহ্বান জানান তিনি। এ সময় সরকারকে বিপ্লবের চেতনা ধারণ করার তাগিদ দিয়ে কারো খেয়াল খুশি মতো রাষ্ট্র পরিচালনা করা যাবে না বলে সতর্ক করেন জামায়াতের আমির। অন্তর্বর্তী সরকারের কার্যক্রম নিয়ে সরাসরি কোনো সমালোচনা না করলেও বিভিন্ন বিষয়ে সতর্ক করে যাচ্ছে জামায়াতে ইসলামী। প্রথম দিকে নির্বাচনের সময় নিয়ে কোনো প্রশ্ন না তুললেও এখন নিয়মিত তাগিদ দিচ্ছেন দলটির শীর্ষ নেতারা। বৃহস্পতিবার রাজধানীর কাকরাইলে আইনজীবী সমাবেশে জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান সরকারের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়ে বলেন, নির্বাচনের জন্য অফুরন্ত সময় দেয়া যাবে না। অনতিবিলম্বে তারা সংস্কারের বিষয়টা নিয়ে ডায়ালগ ওপেন করে এর একটা উপসংহারে উপনীত হবেন এবং তখন তারা সেইভাবেই আগাবেন। এটা যখনই একটা পূর্ণতার পর্যায়ে পৌঁছে যাবে সাথে সাথে নির্বাচনী রোডম্যাপ দিয়ে দিতে হবে, আর দেরি করা যাবে না। বিগত সরকারের মদতপুষ্ট অনেক কর্মকর্তা এখনও গুরুত্বপূর্ণ পদে থাকায় রাষ্ট্র সংস্কারে প্রতিবন্ধকতা তৈরি হবে বলে সতর্ক করেন তিনি। এ সময় সরকারকে বিপ্লবের চেতনায় উদ্বুদ্ধ থাকার তাগিদও দেন। জনগণ এই বিপ্লবের যে চেতনা অন্তরে ধারণ করেছে এটা যেন কখনো আপনারা ভুলে না যান। এখানে কারো খেয়ালখুশি ব্যক্তিগত ইচ্ছা মতো চলার বাস্তবায়ন করার কোনো সুযোগ নেই। এদিকে আন্দোলনে কোন দলের কতটা অবদান তা নিয়ে নানা চর্চা হলেও জামায়াত আমির আবারও জানালেন, জনগণের আন্দোলনে বিভাজন চান না তিনি। যারাই শহীদ হয়েছেন তারাই আমার, তারাই আমাদের, তারাই গোটা জাতির। আমরা শহীদদেরকে কোনো দলীয় সম্পত্তি বানাতে চাই না। গণঅভ্যুত্থানে শহীদদের প্রতিটি পরিবার থেকে একজনকে সরকারি চাকরি দেওয়ার পরামর্শ দেন জামায়াত ইসলামীর আমির। কারো কাছে হাত পাতার তার প্রয়োজন হবে না। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।